ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখেন, আমাদের সেক্টর সলিউশন ওয়াইটি চ্যানেলে একটা আমরা MT4 এর ফাইল আপলোড করেছিলাম। এটা সেই ফাইল। আর এই ফাইলটা একবারে খুব ইজিলি আপনারা এখান থেকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে আপনাদের যে MT ফোল্ডার আছে, MT4 ফাইল আছে, সেখানে আপলোড করে দিলে চলে আসবে। এখানে একটা ইরোর আপনারা দেখতে পাবেন, এরকম ইরোর আসবে। তো এখানে আপনাদের ইন্ডিকেটর অ্যাড করার যে ইরোরটা সেটা দেখাচ্ছে। আপনারা ইন্ডিকেটর নাম ঠিকমতো দিয়ে অ্যাড করলে এটা আর আসবে না। তো আমি এটা প্রথমে জানিয়ে রাখলাম। ওকে, তো এরকম আর কি আপনাদের সামনে ড্যাশবোর্ড আসবে বা এরকম একটা চার্ট আপনারা দেখতে পারবেন। তো অনেকেই আছে যারা হচ্ছে এইভাবে কীভাবে ইন্ডিকেটর অ্যাড করে সেটা বুঝে না। তো আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা ওইটা দেখবেন। আর এটার সাথে কিন্তু R2 কম্বাইনারের 2.5 এর যে ফাইলটা সেটাও আপলোড করা আছে। মেনলি আপনারা এখান থেকে সিগন্যালগুলো দেখে সিগন্যালগুলো পিক করে নিজেদের অ্যাকুরেসি বা নিজেদের অ্যানালাইসিসের সাথে মিলে আপনারা ট্রেড মিলাই নিয়ে ট্রেড করতে পারবেন। তো দেখেন, আপনারা যখন এরকম একটা মিলাই নেবেন, তারপরে যেটা করবেন, এখানে টেমপ্লেটে যাবেন। এই যে টেমপ্লেট থেকে শুধুমাত্র একটা সেভ টেমপ্লেট করে নেবেন। সেভ টেমপ্লেট করে যে কোনো একটা নামে টেমপ্লেট সেভ করে নেবেন। তার ফলে যেটা হবে, এরকম ফাঁকা যখন কোনো চার্টে আপনারা এই টেমপ্লেটটা নিয়ে আসতে চাবেন, শুধুমাত্র টেমপ্লেট চিনাই দিলেই চলে আসবে। আমি যেরকম এখানে সেভ করে রাখছি, এই যে টেমপ্লেট চিনাই দিলাম, চলে আসলো। তো এইভাবে আপনারা 2, 4টা 5টা চার্ট ওপেন করে অ্যানালাইজ করতে পারেন। আর যদি মনে হয় যে হ্যাঁ, এটার অ্যাকুরেসি ঠিক আছে, তাহলে আপনারা ট্রেডও করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, এটা কিন্তু M5 এর চার্ট। এইখান থেকে যদি M1 করেন, সেক্ষেত্রে এটা M1 এর চার্টে কনভার্ট হবে। সেম এটার ক্ষেত্রেও একই রকম M1 এর চার্ট আছে। আপনি যদি M5 করেন, M15 করেন, এভাবে বাড়তে থাকলে টাইমের সাথে সাথে চার্টের লেন্থটাও বেড়ে যাবে। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।